আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি ভাবতেছেন হঠাৎ করে বাসের ভিডিও দেখাইতেছি? আরে ভাই, হানিমুনে যাইতেছি বউ নিয়া। লেট হানিমুন, বিয়ের 2 বছর পর। এই জন্য প্রথমেই চলে আসলাম রয়্যাল কক্স সার্ভিসের বাস কাউন্টারে। এই ভাইয়ের নাম হচ্ছে ফারুক। আপনারা ওনার সাথে কথা বলবেন, উনি অনেক ভালো মনের মানুষ। ফারুক ভাইয়ের সাথে কথা বললে আপনারা টিকিট নেওয়ার সময় কিছু ডিসকাউন্টও পাবেন। আমার টিকিটটা অবশ্য আগেই নেওয়া ছিল, তারপরে ভিডিওর জন্য আবার নতুন করে নিলাম। এখন চলেন বাসের বাহির এবং ভিতরটা দেখা যাক, যেহেতু বাসটা নতুন লঞ্চ করেছে এই বছরের জানুয়ারিতে। বাসটা একদম নতুন। ড্রাইভার সিটের ঠিক উপরে একটা আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি করা আছে, খুব সুন্দর লাগতেছে। বাসের ভিতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে নিচে সিট এবং উপরে স্লিপার সিট। এটা হচ্ছে 2x1 সিট পজিশন, মানে এক পাশে একটা সিঙ্গেল সিট, আরেক পাশে ডাবল। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম এমডি বাদশা মিয়া। আচ্ছা, এমডি বাদশা। আর আপনাদের বাস সম্পর্কে কিছু বলেন। বাসটা হচ্ছে কোন কোম্পানি? ইনশাল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে। কোম্পানি হলো আপনার রয়্যাল কক্স। আচ্ছা, রয়্যাল কক্স, গাড়ি হলো লিলেন 12 মিটার, গাড়ি খুব ভালো ইনশাল্লাহ। জি জি, গাড়িটাও হচ্ছে নতুন। জি যে কেউ চাইলে হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে টিকিট নিতে পারে। এটা হচ্ছে বাদশা ভাইয়ের নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর আমরা হচ্ছে একদম ড্রাইভারের পিছনের স্লিপারের যে সিট, ডাবল বেড, এটা নিয়েছি। আর নিচে হচ্ছে বিজনেস ক্লাস, সিটগুলো অনেক সুন্দর, আমার নাম্বারটা একদম নিয়ে সুপার মতো। ঠিক আছে। আমাদের বাসটি চন্দ্রা থেকে সন্ধ্যা 7টায় রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন আমরা বাসে উঠে যাচ্ছি। বড় ধরনের ব্যাগ বা লাগেজ থাকলে আপনারা বক্সে দিয়ে দিবেন, আমরাও তাই করেছি। আর হাতে যে ছোট ব্যাগ এবং কি চিপস, চকলেট এগুলো নিয়ে নিয়েছি রাস্তায় খাওয়ার জন্য। পার সিটের জন্য 1/2 লিটার পানির বোতল বাস থেকেই প্রোভাইড করে। প্রতিদিন রয়্যাল কক্স কোম্পানির 3টা গাড়ি চন্দ্রা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম গাড়িটি যায় সন্ধ্যা 7টায়, দ্বিতীয়টি 7:30টায় এবং লাস্ট যেটি যায় রাত 8টায়। আমরা ফার্স্ট সিরিয়ালের গাড়িতেই যাই, মানে সন্ধ্যা 7টার। অবশ্য গাড়ি ছাড়তে 5 মিনিট একটু লেট হয়েছিল একটা যাত্রীর জন্য, না হলে গাড়ি যথাসময়ে ছেড়ে যায়। বাদশা ভাই খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। কিছু সময় বাদশা ভাইয়ের গাড়ি চালানো দেখে আমি আমার সিটে চলে যাই, একটু রেস্টের প্রয়োজন আছে। তারপর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম। রাত 1টার দিকে কুমিল্লার রোড স্টার হোটেলে আমাদের একটা যাত্রা বিরতি দেয়। হোটেলে ঢুকতেই হাতের বাম পাশে দেখবেন একটা আচারের স্টল এবং ডান পাশে রয়েছে ফাস্টফুড আইটেম। হোটেলটা বেশ পরিপাটি গোছানো। হোটেলের সামনে যতগুলো বাস দাঁড়িয়েছিল সবচাইতে নতুন ছিল আমরা যে বাসে যাচ্ছি, এটা খুব সুন্দর লাগতেছিল। 30 মিনিট যাত্রা বিরতির পর আমরা আমাদের সিটে চলে যাচ্ছি। আমি নুডলস অনেক পছন্দ করি, এই জন্য আমার ওয়াইফ আমার জন্য রান্না করে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে আবার ঘুমিয়ে যাই এবং ভোরের আলোতে ঘুমও ভেঙে যায়। তারপরে ঠিক করি আর ঘুমাবো না, বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাব। ভোরের স্নিগ্ধতা যেন হাত ছানি দিয়ে যাচ্ছে। অবশেষে আমরা সকাল 8টার সাথে ডলফিন মোড়ে পৌঁছে যাই। 50 টাকা দিয়ে একটা অটো রিক্সা রিজার্ভ করি। যতক্ষণ পর্যন্ত আমরা হোটেল খুঁজে না পাবো ততক্ষণ উনি আমাদের হোটেল ঘুরে ঘুরে দেখাবে। হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাই। অবশ্য হোটেলটা পেতে একটু বেগ পেতে হয়েছিল, কারণ আমরা শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন শুক্র শনি বাদে অন্য কোনো দিন যাওয়ার জন্য, তাহলে হোটেল পেতে এত কষ্ট হবে না বা খরচও একটু কম হবে। আমরা সকালের নাস্তা করে পায়ে হেঁটেই যাচ্ছি সাগর পাড়ে, কারণ আমাদের হোটেল থেকে সমুদ্রের দূরত্ব ছিল মাত্র 2 মিনিটের। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। রাস্তার পাশে আপনি সবই পাবেন, শর্ট প্যান্ট, টি শার্ট, সানগ্লাস। প্রয়োজন হলে দরদাম করে কিনে নেবেন, অবশ্যই দরদাম করবেন, না হলে ঠকে যেতে পারেন। ঝাউবনের ভিতর দিয়ে যেন সমুদ্র উকি দিয়ে ডাকছে।
এই ভিউটা দেখলে সব ধরনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে। এখন আর নিজেকে সামনে রাখা পসিবল না, চলে যাচ্ছি সমুদ্র স্নান করতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।